হ্যালো বন্ধুরা, ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পাপ কাটিয়ে পুণ্য লাভ করলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। মহাকুম্ভে গিয়ে মুগ্ধ হলেন নায়িকা। আর কি করলেন অভিনেত্রী, আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে যাচ্ছে সমাজের সাধারণ মানুষ থেকে ভিন্ন স্তরে বিশিষ্ট ব্যক্তিগণ। দীর্ঘ 144 বছর পর প্রয়াগরাজে এই মহাকুম্ভের মেলা হতে অন্য বছরের থেকে এই বছর অত্যাধিক মাত্রায় ভিড় হচ্ছে পুণ্য স্নানের জন্য। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজনীতি দলের নেতারাও গেছেন এই মেলাতে। এমনকি মহাকুম্ভের মেলায় বাংলা বিনোদন জগতের বহু চেনা মুখ ধরা পড়েছে ক্যামেরাতে। বর্তমানে এই পুণ্য স্নানে হাজির হয়েছেন বাংলার দিদি নাম্বার ওয়ান অর্থাৎ রচনা ব্যানার্জি। পুণ্য অর্জনের এমন মোক্ষম সুযোগ ছাড়তে নাড়াচ্ছিলেন অভিনেত্রী। অবশেষে গঙ্গাসাগরে ডুব দিলেন রচনা ব্যানার্জি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন শব্দ নেই ব্যাখ্যা করার এই অনুভূতি কেমন একটা অনুভূতি, যে এখানে আসবে, যে এই সঙ্গমে স্নান করবে, তবে তারাই বুঝতে পারবে এই অনুভূতিটা কেমন। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী পরনে রয়েছে গেরুয়া বস্ত্র। তা দেখেও তো অনেকে বিদ্রুপ করেছে অভিনেত্রীকে নিয়ে, কারণ অভিনেত্রীর রাজনৈতিক দলের রং আলাদা হওয়ার কারণে সমালোচিত হতে হয়েছে এই অভিনেত্রীকে। এছাড়াও রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন মন্তব্যের কারণে এই অভিনেত্রীকে ট্রোলেরও শিকার হতে হয়। একসময় সুপারহিট অভিনেত্রীর এখন তো দেখা মেলে প্রধানত ছোট পর্দায় জি বাংলা দিদি নাম্বার ওয়ানে এই গেম শো এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। রাজনীতি জীবন আর বুটিক নিয়ে পেঁচায় ব্যস্ত রয়েছেন তিনি। প্রসঙ্গত বলা যায় অভিনেত্রী তার পুরোদমে অভিনয় জীবন চলাকালীন প্রসেনজিতের সঙ্গে 30টির উপরে সিনেমা করেছেন। সেই সব অভিনেত্রী বড় পর্দায় কিন্তু দেখা গেছে রামধনু সিনেমাটাতে। আর এই অভিনেত্রীকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলা বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।